আমার আল্লাহ বিভিন্ন সূরার ভিতরে কসম খান কিনা? কোন সূরার ভিতরে কসম খান والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আবার কোন সূরার ভিতরে কসম খান ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আবার কোন সূরার ভিতরে কসম খান ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এইভাবে বিভিন্ন সূরার ভিতরে কসম খান। আমি যেই সূরা তিলাওয়াত করেছি এখানেও আল্লাহ কসম খান। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কি জন্য কসম খান? আল্লাহ তাআলার তো কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সমস্ত কথাই সত্য, সমস্ত ওয়াদাই সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কসম খাইয়া সত্য মিথ্যার যাচাই করা লাগে না। আমরা মানুষ, আমাদেরকে কসম অনেক সময় খেতে হয়, কারণ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে 1000 কথা বললে 1000-এর মধ্যে 999টাই মিথ্যা কয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মুখতাসার ভাবে খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরা তিলাওয়াত করেছি। যে সূরাটা অনেকেরই 30 নম্বর পারায় যে সূরাটা স্থান পেয়েছে, সূরার নাম হলো সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও পাঠ করেছি। কোরআনুল কারীমের এই সূরাতুদ দুহা এবং হাদিসটুকুন সামনে রেখে তাফসীরি হাইসিয়তে অল্প সময় আপনাদেরকে নিয়ে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এদিক সেদিক কথা বলবো না, লম্বা আলোচনাও হবে না, আলোচনাও সংক্ষিপ্ত, সময়ও নির্ধারিত সময়ের ভেতরে নির্ধারিত বিষয়ের আলোচনা আপনাদের সামনে করব। মনোযোগ সহকারে শুনবেন। মেহেরবানি করে যারা বাহিরে আছেন ভিতরে ঢুকে পড়বেন। যাই হোক, ভূমিকা দেব না। আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু তাফসীরি হাইসিয়তে কথা বলবো, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কোন সূরাটা তিলাওয়াত করছি? সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহা অনেকেরই পরিচিত। এই সূরার আলোচনা আমাদেরকে যদি বুঝতে হয়, তাহলে তাফসীরি হাইসিয়তে আলোচনা বুঝতে হলে আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। সেটা হলো এই সূরাটা আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন, এই সূরাটা আল্লাহ তাআলা কি জন্য নাজিল করেছেন। তাহলে আমরা যদি যেটাকে মুফাসসিরিন কেরামের ভাষায় শানে নুজুল বলা হয়, এই শানে নুজুলটা আগে জানতে পারি, শানে নুজুলটা আগে বুঝতে পারি, তাহলে আমাদের আলোচনা বুঝে আসবে খুব সহজেই। এই সূরা কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ নাজিল করেছেন, এই কারণটা আমরা আগে জানবো। তারপরে জানবো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন। এরপরে জানবো এই সূরা থেকে আমাদের জন্য সবক কি রয়েছে। কয়টা বিষয় বললাম? 3টা বিষয়। আমরা প্রথমেই জানবো এই সূরা আল্লাহ কখন নাজিল করেছেন, শানে নুজুল, কোন কারণে নাজিল করেছেন। দ্বিতীয়ত জানবো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলেছেন। তৃতীয়ত জানবো এই সূরার ভিতরে আমাদের জন্য সবক, আমাদের জন্য শিক্ষা কি রয়েছে। তাহলে চলুন ধারাবাহিকভাবে আমরা আলোচনা সামনের দিকে অগ্রসর হই। সূরাতুদ দুহা আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার নবী, আপনার নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কতদিন ছিলেন? কথা বলতে হবে। কতদিন ছিলেন? 63 বছর ছিলেন। আচ্ছা, এখানে কথা বলবেন খুব সাবধানে, কথা বললে আমাদের ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক মুসলমান, তো আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে পৃথিবীতে হায়াত জিন্দেগি দিয়েছিলেন কত বছর? 63 বছর। এই 63 বছরের হায়াত জিন্দেগিটা সংক্ষিপ্ত আকারে আমরা একটু বিশ্লেষণ করব। সেটা হলো আমার নবী সরকার দু আলমের 63 বছরের জিন্দেগিকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছেন। কত ভাগ? 3টি ভাগে ভাগ করছেন। একটি ভাগ হলো নবুয়তের পূর্বের 40টি বছর। কত বছর? 40 বছর। এটা হলো নবুয়তের পূর্বের সময়। আবার নবুয়তের পরের যে 23 বছরের জিন্দেগি, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো মক্কি জিন্দেগি, আর একটা হলো মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগি কাকে বলে?
বলে মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টি বছর কাটিয়েছেন। এটাকে বলা হয় কি? মক্কি জিন্দেগি। এই 13 বছরে যত সূরা নাজিল হয়েছে কোরআনুল কারীমে, এই সূরাগুলিকে কি বলা হয়? মক্কি সূরা। আবার আমার নবী সরকারে দু আলম মক্কা থেকে হিজরত করে আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনায় ছিলেন আমার নবী 10 বছর। কত বছর? 10 বছর ছিলেন। এই 10টি বছরকে বলা হয় মাদানী জিন্দেগি। কি জিন্দেগি? মাদানী জিন্দেগি। আর এই মাদানী জিন্দেগিতে যতগুলি সূরা আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করেছেন, এই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। এই সূরাগুলিকে কি বলা হয়? মাদানী সূরা। তাহলে আমরা নবীজির জীবনের কয়টি ভাগ পেলাম? 3টি ভাগ। এই 3টি ভাগের মধ্যে একটু বিশ্লেষণ দেখেন। এই যে 40টি বছর নবীজি মক্কায় ছিলেন, এই 40টি বছর নবীজির সকলেই নবীজির পক্ষে ছিল, নবীজির বন্ধু ছিল, নবীজিকে সবাই মন প্রাণ দিয়ে ভালোবাসতো, ঠিক কিনা? নবীজিকে সবাই ভালোবাসতো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। আমার নবী সরকারে দু আলম যখন 40 বছর একদিন হলো আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, আল্লাহ তাআলা নবীওয়ালা দায়িত্ব দিয়া দিলেন। আগে তো নবীওয়ালা দায়িত্ব দেন নাই, কিন্তু তখনও আমার নবী ছিলেন, কিন্তু নবীওয়ালা দায়িত্ব কাজ এটা আল্লাহ তাআলা অর্পণ করেন নাই। 40 বছর একদিন হওয়ার পরে আল্লাহ তাআলা নবুয়তের যে কার্যক্রম এটা শুরু করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। এবার আমার নবী সরকারে দু আলম যখন মক্কার কাফের বেঈমানদেরকে ডাক দিয়ে একত্রিত করলেন, পাহাড়ের চূড়ায় একত্রিত কইরা জিজ্ঞাসা করলেন, ও মক্কার লোকেরা, তোমরা কি আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলে ফেললো, হ্যাঁ, তুমি মুহাম্মদ জিন্দেগিতে কখনো মিথ্যা বলো নাই, কখনো মিথ্যা কথা বলতেও পারো নাই, অতএব তোমার যে কোনো কথা আমরা এক বাক্যে মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তোমার কথা মেনে নিব। নবীজি বললেন, শোনো, তাহলে আমি যদি বলি আমাদের পাহাড়ের চূড়ায় পিছন দিক দিয়ে শত্রু আসতেছে, এটাও বিশ্বাস করবে? তারা বলছে, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। কিন্তু নবীজি কি বললেন দেখেন, নবীজি বললেন, শোনো, এখন থেকে তোমাদেরকে আমি বলছি, তোমরা যে মাছের পূজা করো, গাছের পূজা করো, সূর্যের পূজা করো, মূর্তির পূজা করো, এই সমস্ত পূজা, সমস্ত ইবাদত ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে। আমার নবী একাত্মবাদের দাওয়াত যেই মুহূর্তে দিয়েছে, এমনি মুহূর্তের ভিতরে নবীজির শত্রু শুরু হয়ে গেছে। আবু লাহাব নবীর বিরুদ্ধে চলে গেছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির বিরুদ্ধে চলে গেছে। এই যে বিরোধিতা শুরু হয়েছে নবীজির উপরে, একের পর এক নবীজির উপরে 13টি বছর পর্যন্ত নির্যাতন আর নির্যাতন চলছে। কথা কোন ঠিক কিনা? এই যে নবীজির উপরে 13টি বছর নির্যাতন চলছে, আমার নবী কি ইসলামের দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন না চালু রেখেছিলেন? চালু রেখেছিলেন। আমার নবীজি ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। অতএব এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমাদের উপরে যতই আযাব আসুক, আমাদের উপরে যতই জুলুম আসুক, আমাদের উপরে যত হুমকি ধমকি আসুক না কেন, আমরা কখনো ইসলামের পথ থেকে, আমরা কখনো কোরআনের পথ থেকে, আমরা কখনো আল্লাহর পথ থেকে, আমরা কখনো রাসূলের পথ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অটল অবিচল থাকবো, আল্লাহ তাআলা সফলতা দিবেন, ঠিক কিনা? যাই হোক মুসলমান, লম্বা হয়ে থাকে আলোচনা, তাহলে আর বিশ্লেষণ করতে চাই না। চলেন আমরা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল হলেন। এই সূরা যে নাজিল হলো, কখন নাজিল হলো? আমার নবী তখন ছিলেন মক্কায়। কোথায় ছিলেন? মক্কায় ছিলেন, মক্কি জিন্দেগিতে ছিলেন। এই জন্য সূরাটাকে মক্কি সূরা বলা হয়। এই সূরাটা নাজিল হলো কি জন্য? মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করছেন, সব ব্যাখ্যা শোনানো যাবে না। সমস্ত শানে নুজুল, 5টা শানে নুজুল আছে, শোনানো যাবে না। আমি হয়তো 1-2টা সুযোগ পাইলে শানে নুজুল আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল করেন, কোরআনের আয়াত বিভিন্ন সময় নাজিল করেন, সূরা নাজিল করেন। একটা লম্বা সময় পর্যন্ত মানুষ কষ্টের কাজ করলে একটু বিরতির প্রয়োজন পড়ে কিনা? একটু বিরতির প্রয়োজন পড়ে। তো আল্লাহ তাআলা আমার নবীজির উপরে বিভিন্ন সূরা নাজিল করার পরে একটু বিরতি দিলেন। আর এই বিরতি দেওয়ার সময় মক্কার লোকেরা বলা বলি শুরু করে দিয়েছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, কারণ ওহী আসে না। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তো সে তো বলেই ফেলছে যে শয়তান আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসতো, সেই শয়তান তোমাকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহও তোমাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে কইেন, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন, সবক শিক্ষা করার জন্য শুনবেন মুসলমান।
আমার আল্লাহ আমার নবী সরকারে দু আলমের উপরে সূরাতুদ দুহা কখন নাজিল করলেন? যখন মক্কার বেঈমান কাফেররা বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের উপরে ওহী আসে না। কিছুদিন ওহী আসা বিরতি ছিল। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় কতদিন ওহী আসা বন্ধ ছিল। কোন কোন তাফসীরবিদ লেখেন 15 দিন ওহী আসা বন্ধ ছিল। আবার কেউ কেউ লিখেছেন 21 দিন ওহী আসা বন্ধ ছিল। আবার কেউ কেউ লিখেছেন 40 দিন ওহী আসা বন্ধ ছিল। এইভাবে কিছুদিন আমার নবীর উপরে ওহী আসা বন্ধ ছিল। এমনি মুহূর্তের মধ্যে মক্কার বেঈমান কাফেররা বলতে শুরু করছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আসলে কি তাই? মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের দুস্তু মুহাম্মদের সঙ্গে রাগ করেছে, গুসা করেছে। এই কথা যখন বলা বলি শুরু করে দিয়েছে, আমার নবী পেরেশান হয়ে গেছে, আমার নবী চিন্তিত হয়ে গেছেন, টেনশন হয়ে গেছেন, মনের মধ্যে কষ্ট। আরে মক্কার বেঈমান কাফেররা কয় কি আমার আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আরে আমার উপর তো ওহী আসা বন্ধ। না জানি মানুষ কোনটা মনে করে নবীজি চিন্তিত পেরেশান। এই যে নবীজি টেনশন করেন, ও মুসলমান মনে রাখবেন অন্য অন্য নবী রাসূলগণ যখন আল্লাহকে খুশি করতে চাইতেন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন অন্য অন্য নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাইতো, আর আমি আল্লাহ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, আর অন্য অন্য সবাই আল্লাহকে খুশি করতে চায়। ও মুসলমান বাবাজি, এমনি মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা চিন্তা করলেন আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার দরকার, আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার দরকার। এই কথা চিন্তা করে মুসলমান আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া সূরাতুদ দুহা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওহী নাযিল হয়ে গেল, ওহী চলে আসলো। আল্লাহ তাআলা সূরাতুদ দুহা দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিলেন। আমার নবীকে কি সান্ত্বনা দিলেন? আমার নবীকে সূরাতুদ দুহার মধ্যে কিভাবে সান্ত্বনা দিলেন? খুব চমৎকার ভাবে। ও মুসলমান বাবাজি, আমার নবীকে যেহেতু সান্ত্বনা দিবেন এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাযিল কইরা প্রথমে দুটো কসম খাইছেন। কয়টি কসম? দুটো কসম খাইছেন। দুইটি কসম খাইয়া আমার আল্লাহ আমার নবীজিকে সান্ত্বনা দেন। ও মুসলমান বাবাজি, খুব ভালো কইরা শোনা চাই, এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমার আল্লাহ বিভিন্ন সূরার ভিতরে কসম খান কিনা? কোন কোন সূরার ভিতরে কসম খান ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আবার কোন কোন সূরার ভিতরে কসম খান ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আবার কোন কোন সূরার ভিতরে কসম খান ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এইভাবে বিভিন্ন সূরার ভিতরে কসম খান। আমি যেই সূরা তিলাওয়াত করেছি এখানেও আল্লাহ কসম খান। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কি জন্য কসম খান? আল্লাহ তাআলার তো কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সমস্ত কথাই সত্য, সমস্ত ওয়াদাই সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কসম খাইয়া সত্য মিথ্যার যাচাই করা লাগে না। আমরা মানুষ, আমাদেরকে কসম অনেক সময় খেতে হয়, কারণ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে 1000 কথা বললে 1000-এর মধ্যে 999টাই মিথ্যা কয়। আছে না নাই? না আমরা সবাই রাবিয়া বসরিয়া, হাসান বসরি না আছে? আমাদের মধ্যে এমন আছে সারাদিনে 1000 যদি কথা বলে তাহলে 999টাই মিথ্যা কয়। এগুলো হলো মুনাফিকি লক্ষণ। তো এই জন্য আমাদেরকে এই যে একটা কথা বলতে হয় সত্য, এটাও আবার কসম খায়া বুঝাইতে হয়। কারণ যে মিথ্যা বলে সে সত্য বললেও মানুষ বলে তুই মিথ্যাবাদী,
বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? তখন আমরা কসম খাই বিভিন্ন জিনিসের। আমরা কসম খাই ভাইয়ের কসম, মার কসম, বাবার কসম, অমুকের কসম, চল মসজিদে গিয়ে কোরআন শিব নিয়ে কসম খাই। অথচ এগুলা কসম জায়েজ নাই। যদি কসম খাইতে হয় শরীয়ত সঙ্গত কারণে কসম খাওয়া যাবে, তবে একমাত্র আল্লাহর নামের কসম খাওয়া যাবে, অন্য আর কারো নামে কসম খাওয়া যাবে না। ও মুসলমান, যে কথা বোঝাতে চাই, আল্লাহ তাআলার তো কসম খাওয়ার প্রয়োজন নাই, এরপরেও আল্লাহ এই জন্য কসম খান, আল্লাহ এই জন্য কসম খান। আল্লাহ তাআলা যে বিষয়টা বলবেন এটার গুরুত্ব বোঝাবার জন্য, বেশি গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ বহু জায়গায় কসম খেয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ দুইটি কসম খেয়েছেন। আল্লাহ প্রথমে এক নম্বর কসম খেয়েছেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দুহার কসম, ওয়াল-লাইলি ইযা দুই নম্বর হলো কসম। ও মুসলমান বাবাজি, আল্লাহ দুহা দিয়া কি বুঝাইলেন? দুহার কসম মাইনে কি বুঝাইলেন? লাইলের কসম মাইনে আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিন কেরাম বহু ব্যাখ্যা করেছেন, সবগুলি ব্যাখ্যা করা যাবে না, শুধু দুইটা করে ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা দুহা দিয়া কি কসম খাইছেন? আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। সুবহানাল্লাহ, আল্লাহ এক নম্বর কসম খান দিনের আলোর কসম, সূর্যের আলোর কসম। সূর্য যে আলো দেয় এটা অনেক দামি জিনিস কিনা? অনেক দামি জিনিস। যদি আলো না দেয় আমরা কি চলতে পারবো? চলতে পারবো না। আল্লাহ তাআলা এক নম্বর আল্লাহ তাআলা বলেন সূর্যের আলোর কসম। দুই নম্বর বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। রাতের অন্ধকারের দাম আছে না নাই? রাতের অন্ধকারের কসম আল্লাহ খান। ও মুসলমান ভাইরা, মুফাসসিরিন কেরাম বলেন শুধু তাই নয়, আমার আল্লাহ সূরা দুহার মধ্যে প্রথম দুইটি কসম শুধু সূর্যের আলোর কসম খেয়েছেন তা নয়, রাতের আলোর অন্ধকারের কসম খেয়েছেন তা নয়। আমার আল্লাহ যেহেতু আমার নবীকে সান্ত্বনা দিবেন, এই জন্য আমার আল্লাহ দুহা দিয়ে আমার নবীর সুন্দর চেহারার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন আমার নবীজি আলোকৃত চেহারার নূরে নবুয়তের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা সুন্দর ছিল তো নাকি? কেমন সুন্দর ছিল? যেমন সুন্দর হলে আমার আল্লাহ আমার নবীর চেহারার কসম খান। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন এমন। অনেকেই বলে যে ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর ছিলেন, কিন্তু মুসলমান মনে রাখতে হবে ইউসুফ পয়গম্বর সুন্দর ছিলেন। একটা সুন্দর হলো সাদা সুন্দর, আরেকটা সুন্দর হলো গঠনকৃত সুন্দর। বলেন তো দেখি, সাদা সুন্দর বেশি সৌন্দর্য দেখা যায় নাকি গঠনমূলক সৌন্দর্য যেটা আকৃতিতে সুন্দর যেটা এটা বেশি সুন্দর লাগে? আকৃতি যেটা সুন্দর, আপনি মনে করেন একবারে সাদা সুন্দর কিন্তু চেহারা একবারে বক্সায়া, এটা কিন্তু সুন্দর লাগে না। কিন্তু আপনার চেহারা খুব সুন্দর কিন্তু এমনি কালো, তারপরেও কি সুন্দর লাগে? ও মুসলমান, আমার পয়গম্বর আর ইউসুফ পয়গম্বরের মধ্যে পার্থক্য কি জানেন? ইউসুফ পয়গম্বর ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক দিয়া সকলের চাইতে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার রাসূলের মতো সুন্দর আর কোন নবী পৃথিবীতে আসে নাই। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন আমি পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের কাছে এসেছি, কিন্তু খোদার কসম খেয়ে বলি আমি মুহাম্মদের মতো সুন্দর নবী এই পৃথিবীতে আর কোনদিন কাউকে দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল, তুমি পৃথিবীতে দেখো নাই, আমি আল্লাহর কাছ থেকে শোনো, আমি আল্লাহ মুহাম্মদের চাইতে সুন্দর সৃষ্টি আর করি নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ আমার রাসূলের চেহারার কসম খান। আমার আল্লাহ ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরিন কেরাম বলেন আমার আল্লাহ আমার নবীজির কালো চুলের কসম খান। আল্লাহু আকবার। আমার নবীজির কালো চুলের কসম খান। এইবার এই যে কসমগুলি খাইলেন
কসমগুলি খাইয়া। ওই যে মক্কার বেঈমান কাফেররা বলছিল মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদ ভুলে গেছে, মনে আসেনি? মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদকে ভুলে গেছে। এই যে কথা বলা বলি করতেছিল, এদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ এবার দুইটা কসম খাইয়া এবার ডাক দিয়া বলেন, আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দিয়া দিলেন, কটূক্তির জবাব দিয়া দিলেন। আমার আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীজি আপনি জানায়া দেন আপনার রব আপনাকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি জবাব দিয়ে দিলেন, নবীজি ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি জানায়া দেন আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রভু আপনার সঙ্গে রাগ করে নাই, অভিমান করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিলেন কাফের বেঈমানদের। তারা যখন আল্লাহর পয়গম্বরকে কি করছে, ভুলে গেছে। পয়গম্বরের এই কটূক্তির জবাব দিয়ে দিলেন কাফের বেঈমানদের। ও মুসলমান বাবাজি, এদিক সেদিক যাওয়া যাবে না, ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করা যাবে না, সামনের দিকে হওয়া লাগবে, সময় খুব সংক্ষিপ্ত হয়ে গেছে। ও মুসলমান, চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। এইবার আমার আল্লাহ জবাব দিলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি আপনি জানায় দেন আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রভু আপনাকে ছাড়ে নাই, আপনার প্রভু আপনার সঙ্গে রাগ গুসা করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেন, আমার নবীকে সান্ত্বনা দেন। কিভাবে সান্ত্বনা দেন? আমার আল্লাহ এবার ডাক দিয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার দোস্ত, আপনি বড় টেনশনের মধ্যে আছেন, বড় চিন্তিত অবস্থায় আছেন, বড় কষ্ট করতেছেন, আপনার বড় দুঃখ, আপনার টেনশন করার দরকার নাই। তখন নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার পূর্বের জিন্দেগির চাইতে পরের জিন্দেগি উত্তম হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আলোচনা লম্বা করা যাবে না, আমাদেরকে সংক্ষিপ্ত আকারে 10-15 মিনিট সময়ের ভিতরে আমি ছেড়ে দেব, আপনাদের থেকে বিদায় নিব। ও মুসলমান, এইবার আমার আল্লাহ জানায়া দিলেন, ও নবীজি, ও আমার দোস্ত, আপনার পূর্বের জিন্দেগির চাইতে পরের জিন্দেগি কি হবে, উত্তম হবে, ভালো হবে। কেরাম 4টা ব্যাখ্যা করেছেন এই আয়াতেরও। 4টা ব্যাখ্যা হয়তো আপনাদেরকে শোনাতে পারবো না, 2টা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই, যেটা না বললেই নয়। 1 নাম্বার হলো আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে আল্লাহ বললেন নবীজি আপনার পূর্বের জিন্দেগির চাইতে পরের জিন্দেগি উত্তম হবে, ভালো হবে, আল্লাহ এটা কি বুঝাতে চান? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ আমার নবীজিকে বলেন, ওগো নবীজি আপনি চিন্তিত হয়েন না, আপনি টেনশন কইরেন না, আপনার দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের চাইতে আখিরাত আপনার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আখিরাতে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমার নবীজিকে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন কোরআনে, আখিরাত ভালোর গ্যারান্টি। আমাদের আখিরাত ভালোর গ্যারান্টি আসেনি? আছে? আমাদের আখিরাত ভালো হবে না মন্দ হবে এটা বলা যাই না, কিন্তু আমার পয়গম্বরকে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন যে আপনি দুনিয়াতে কষ্ট করতেছেন দ্বীনের জন্য, আপনি কষ্ট করছেন আমার জন্য, আপনি আসেন, আপনার এই অল্প সময় পাড়ি দিয়ে আসেন, আপনার জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, এবার আসেন 2 নাম্বার ব্যাখ্যা, আর লম্বা করব না। এবার
আসেন 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ এই কথা বলে যে নবীজি আপনার পূর্বের জিন্দেগীর চাইতে পরের জিন্দেগি উত্তম হবে কি বুঝাতে চান? 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন আমার নবীজি মক্কি জিন্দেগীর মধ্যে অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিনা? এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, মক্কি জিন্দেগীর 13টি বছর আমার নবী নির্যাতনের স্টিম রুলার সহ্য করেছেন, ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দেন, ও হাবিব, আপনি যখন পৃথিবীতে আসবেন, আপনি পৃথিবীতে আসার 6 মাস আগেই আপনার আব্বাকে পৃথিবী থেকে নিয়ে আসছি। আপনি এতিম হয়ে গেছেন। আপনি পৃথিবীতে আসার পরে কিছুদিন পরে আপনার মাকেও আমি নিয়ে আসছি। আপনি মা বাবা ছাড়া একেবারে এতিম হয়ে গেছেন। এবার আপনাকে লালন পালন করতো আপনার দাদা আব্দুল মুত্তালিব। আমি আল্লাহ 2 বছর যেতে না যেতে আপনার দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে এসেছি। অতএব আপনি এতিম ছিলেন, আপনার বড় কষ্ট ছিল মনের ভিতরে, আপনার খুব কষ্ট ছিল মনের ভিতরে, কষ্ট করেছেন, কষ্ট করে বড় হয়েছেন। মক্কি জিন্দেগীর 13টা বছর আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, তাও কষ্ট করেছেন, মায়ের খেয়েছেন। এখন টেনশন করছেন, পেরেশানি হয়ে গেছেন। এত কষ্ট আর টেনশনের ভিতর দিয়ে আমার আল্লাহ সান্ত্বনা দেন। আমার আল্লাহ আমার নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনার চিন্তিত হওয়ার কিছু নাই, আপনার পেরেশানি হওয়ার কিছু নাই। আপনার এই মক্কি জিন্দেগীর চাইতে মাদানী জিন্দেগি উত্তম হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ বললেন, আপনি মাদানী জিন্দেগি, মক্কি জিন্দেগির মধ্যে কষ্টে আছেন, এই মক্কি জিন্দেগির পরেই আপনার জন্য মাদানী জিন্দেগি অপেক্ষা করছে। আর মাদানী জিন্দেগিতে আল্লাহ আপনাকে শান্তি দিবে। আপনাকে আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে মক্কা মদিনার সমস্ত ক্ষমতা তুলে দেবে। সুবহানাল্লাহ, আপনি মক্কা মদিনার সরকার হয়ে যাবেন। আপনার কাছে সমস্ত ক্ষমতা আপনার হাতের মধ্যে আমি আল্লাহ তুলে দেব, সান্ত্বনা দেবেন। সুবহানাল্লাহ। আমার নবী কি সরকার ছিলেন কিনা? আমার নবী সরকার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন, রাজনীতি করছেন। রাজনীতি অনেকেই কোরআন হাদিসে খুঁজে পায় না, কয় কোরআন হাদিসে আবার কিসের রাজনীতি? তাহলে নবীজি রাষ্ট্র চালাইছেন এটা কি দিয়া? আলু দিয়া? আমার নবীজি রাষ্ট্র চালাচ্ছেন কি দিয়া? কোরআন দিয়া। আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন আমার আল্লাহর হুকুম দিয়া। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করছেন আমার আল্লাহর হুকুম দিয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর সরকার ছিলেন। অর্ধ পৃথিবীর কি ছিলেন? সরকার ছিলেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন কি দিয়া? আমার আল্লাহর কোরআনের বিধান দিয়া, ঠিক কিনা? তাহলে কোরআন দিয়া রাষ্ট্র চলবে, এটা কোরআনে আছে না নাই? আছে না নাই? আমাদের কাছে শিক্ষাও আছে না নাই? রাসূল কিভাবে করছেন এই শিক্ষা আছে না আমাদের সামনে? এই হাদিস নাই? আমাদের সামনে এই হাদিস আছে, ইতিহাস আছে, আমাদের সামনে সমস্ত নবীজির কার্যক্রম আমাদের কাছে কি মৌজুদ রয়েছে। আমরা চাইলে কোরআনের বিধান দিয়া দেশ পরিচালনা করতে পারি। কিন্তু আজকে আমাদের মধ্যে কিছু ভাই আছে, এরা বুঝে না। এরা মনে করে কি যে হুজুররা রাজনীতি করবে কেন? রাজনীতির কথাটা হুজুরদের মুখ দিয়ে শুনলেই নাক চিৎকার। আল্লাহ কি ওয়াস্তে আপনাদের কাছে আমরা বলি, শুনেন, রাজনীতির কথা শুনলেই হুজুরদের মুখে নাক চিৎকার না। অনেকেই বলে আমাদের এখন হুজুররা এই কথা নাকি বলে যে 15 বছর আমরা রাজনীতি করতে পারি নাই, এখন 15 বছর পরে শেষ হয়েছে, এখন আমরা রাজনীতি করব। তো এতদিন হুজুররা গেল কোথায়? আরে একটা কথা আছে, সিন্নি খাইলেন কার গুণে, মোল্লা চিনলেন না, ঠিকই না? এই জন্যে আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি, আপনি মুসলিম হিসাবে আপনার তামান্না, আপনার দিলে তামান্না থাকা লাগবে। এই দুনিয়াতে মানুষের রচিত আইন বাস্তবায়ন করা যাবে না। দুনিয়াতে মানুষের আইনকে লাথি মেরে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। এই দুনিয়াতে মুসলমান হিসাবে মুসলমানদের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে। এই দুনিয়াতে মুসলমান হিসাবে মুসলমানের আল্লাহর বিধান কায়েম করে তারপরে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, ঠিক কিনা? এই পণ আর প্রতিজ্ঞা আমাকে করতে হবে। আরে মুসলমান, লেলিন কানমাছের যেই রাজনীতি আছে, প্রপাগান্ডা রাজনীতি বর্তমানে প্রচলিত ছিল, এই প্রপাগান্ডার রাজনীতি আলেমরা করে না। এই প্রপাগান্ডার রাজনীতিকে আলেমরা সমর্থন করে না।
না, এটা কোনো রাজনীতি নয়, এটা হলো চুরি বাটপারির এক রাজনীতি, এটা হলো মানুষ হত্যার এক রাজনীতি, এটা হলো ক্ষমতা দখলের এক রাজনীতি। এই রাজনীতিতে মুসলমান, এই রাজনীতিতে আলেম উলামা বিশ্বাসী নয়। মুসলমান আর আলেমরা একমাত্র আল্লাহর কোরআনের বিধানের রাজনীতিতে বিশ্বাসী, নবীর দেখানো রাজনীতিতে বিশ্বাসী। মুসলমান আলেমরা যদি এই দেশ পরিচালনা করে কোরআন হাদিস দিয়া, এই দেশের মধ্যে টেন্ডারবাজি থাকবে না, এই দেশের মধ্যে রাজধানী থাকবে না, এই দেশের মধ্যে জিনা ব্যভিচার থাকবে না, এই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ও মুসলমান এই দেশের মধ্যে আলেমদের হাতের মধ্যে যদি ক্ষমতা যায়, ও মুসলমান বলুন তো দেখি, এই দেশে মুসলমানদের দেশে আলেমরা যদি রাজনীতি করে, আলেমরা যদি এমপি হয়, গম চুরি করবে তো? কম্বল চুরি করবে না আলেমরা? এইগুলা করবে না। আলেমদেরকে আপনারা এই কথাগুলি বলতে দিতে চান না, কারণটা কি? আমরা দেখেছি বিগত 15 বছর পর্যন্ত আলেমদেরকে এই কথাগুলি বলার সুযোগ দেয় নাই আমাদের পলাতক সরকার, ঠিক কিনা? পলাতক সরকার, ফেসিবাদী সরকার, জালেম সরকার, নব্য ফেরাউন সরকার। সে পালায় গেছে যদিও, সে আমাদেরকে 15 বছর মুখে লাগাম লাগিয়ে রাখার চেষ্টা করেছিল, আলেমদেরকে নির্যাতন করেছে। এটা বলার দরকার নেই, সবাই দেখেছেন, জানেন। এখন সামনে আলেমরা নির্বাচনে আসতে চায়, আলেমরা দেশের ক্ষমতায় আসতে চায়, কিন্তু কিছু মানুষ আছে এরা মুসলমান কিন্তু আবু জাহেলের মতো কথা কয়, আবু লাহাবের মতো কথা কয়। এরা কয় আলেমরা এগুলো করে কেন? আবার এক দল গেছে, আরেকটা বড় দল আছে আমাদের দেশে, সেটা কি? বিএনপি ওনারা আবার মনে করতেছে যে এক দল চলে গেছে, এখন তো আমরাই না। এটাও মনে করার সুযোগ নেই, আপনাদেরকেও শিক্ষা নেওয়া লাগবে এখন থেকে। বিগত পলাতক সরকার থেকে শিক্ষা নেওয়া লাগবে, আপনাদেরকেও ভালো হওয়া লাগবে। এই টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, এইগুলা করা যাবে না। মুসলমানের দেশে মুসলমান আর এইগুলা করতে দিবে না। কথা কোন ঠিক কিনা? আমরা এইগুলা দেখতে চাই না। যাই হোক মুসলমান, আমার আলোচনা লম্বা ছিল কিন্তু করার সুযোগ নেই। আমি যেই কথা বলতেছিলাম যে সূরা, হুজুর চলে আসছেন, আমি ছেড়ে দেব। সূরাতুদ দুহার যে 2 নম্বর আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, যে আল্লাহ তাআলা আমার রাসূলকে কি দিলেন? সান্ত্বনা দিলেন। কি দিয়া সান্ত্বনা দিলেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, আপনার পূর্বের জিন্দেগির চাইতে পরের জিন্দেগি উত্তম হবে। অর্থাৎ আমার নবীজিকে বললেন, আপনি মক্কাতে অনেক কষ্ট করেছেন, আপনি আপনার নবুয়তের আগের জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন, এবার আপনি যখন মদিনায় যাবেন হিজরত করে, মাদানী জিন্দেগিতে আমি আল্লাহ আপনার জন্য সফলতা, আপনার জন্য শান্তি আর সুখ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাই করেছেন। মদিনায় গিয়ে আমার রাসূল ভালো ছিলেন, আমার রাসূল মক্কা মদিনার শাসক ছিলেন, আমার রাসূল প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। যাই হোক, তাহলে মুসলমান, আমি যে কথা বলতেছিলাম সংক্ষেপে, আমি যে কথাগুলো বলছি, দেখেন আমার রাসূলকে আমার আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে এই যে সান্ত্বনা দিলেন, এর পরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, আপনি টেনশন কইরেন না, চিন্তিত হইেন না, পেরেশান হইেন না। আপনাকে আমি আল্লাহ চিরে এমন কিছু দান করব যা পাইয়া আপনি নবীজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীজিকে আমার আল্লাহ এইভাবে সান্ত্বনা দিতেছেন, আমার নবী শান্ত হয়ে গেছেন। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ চিরে কি দিবেন? কি পাইয়া সান্ত্বনা, কি পাইয়া আমার নবীজি খুশি হইছেন? মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়াতে 3টা দিবেন, 3টা এমন বিষয় দিবেন যে বিষয়গুলো নবীজি শুইনা খুশি হয়ে গেছেন। নবীজিকে আমার আল্লাহ বলেন, 1 নাম্বার হলো, আপনি যাদেরকে মুসলমান বানাবার জন্য এত কষ্ট করতেছেন, আপনি অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যেই দলে দলে মানুষের আপনার হাতে মুসলমান হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আমার আল্লাহ যে কথা বলছেন আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন কেরাম বলেন, 2 নাম্বার ব্যাখ্যা হলো, আমার নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে জানায়া দিলেন, নামাজের জন্য আপনি এত কষ্ট করছেন, অচিরেই দেখবেন আপনার উম্মতেরা দলে দলে নামাজি হয়ে যাবে। নামাজি হওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, যাই হোক, এবার আখিরাতে কি পাইয়া খুশি হবেন? আখিরাতে আল্লাহ তাআলা আমার নবীজিকে 1 নম্বরে হাউজে কাউসার দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার নবীজিকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে। যে হাউজে কাউসারের পানি একবার কেউ যদি পান করে হাশরের ময়দানে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এটা আমার নবীজিকে দান করবে, আমাদেরকে দান করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, এইভাবে আমার নবীজিকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা বলতে চাই আমার নবীজির মহব্বত আর ভালোবাসা আমাদের দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই? নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নাই? ও মুসলমান, আমাদেরকে নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে আমাদের মধ্যে কল্যাণ নাই। নবীজির আদর্শের মধ্যে একমাত্র কল্যাণ রয়েছে। নবীজির আদর্শ যদি গ্রহণ করতে পারি একবারে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, আমার নবীজির রাজনীতি ব্যবস্থাপনা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, একমাত্র এই দেশের মধ্যে শান্তি আসবে, অন্যথায় শান্তি আসবে না। এই যে মানুষের বানানো রাজনীতি, মানুষের বানানো যে বিধিবিধান আছে, এই দিয়ে এই দেশের মধ্যে শান্তি কখনো আনা যাবে না। আমরা যদি মানুষের গণতন্ত্র দিয়া এই কুফরি মতবাদ দিয়া শান্তি আনতে চাই, আমরা ভুলের মধ্যে আছি। এই কুফরি মতবাদ আমাদেরকে বাদ দিয়া একমাত্র কোরআনের বিধানকে বাস্তবায়ন করে, আল্লাহর বিধান বাস্তবায়ন করে, নবীর আদর্শের মাধ্যমে এই দুনিয়াতে, এই বাংলাদেশের ভিতরে মুসলমানদের হাতে ক্ষমতা এনে মুসলমান একমাত্র শান্তিতে থাকতে পারবে। মুসলমান নয় শুধু, সমস্ত ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। চার্চির ধর্মের লোকেরা চার্চের হক প্রাপ্য খুঁজে পাবে, অন্যথায় অন্য কোনো মানুষের বানানো মতবাদ দিয়া চার্চের হকও খুঁজে পাবে না, দেশে শান্তি আসবে না। অতএব পরিষ্কার আমরার কথা, আমাদের কথা পরিষ্কার। এই দেশে যদি মুসলমান শান্তি আনতে চান, আল্লাহর কাছে যদি আপনি বাঁচতে চান, আল্লাহর কাছে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমাদেরকে পণ আর প্রতিজ্ঞা করা লাগবে। আমাদের সামনে যদি নির্বাচন হয়, নির্বাচনে আলেমদেরকে আমরা জয়যুক্ত করব, আলেমদের পক্ষে থাকবো, আলেমদেরকে ভোট দেব, আলেমদেরকে এমপি বানাবো, আলেমদেরকে সরকার বানাবো। কথা কোন ঠিক কিনা? আলেমদের হাতে ক্ষমতা দেব, আলেমদের সঙ্গে থাকবো, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করব। আল্লাহ তৌফিক দান করুক। আমাদের সামনে ইজতেমা আসতেছে, আমাদের এই যে আলেমদের সঙ্গে আমরা আসি না নাই, আলেমদের সঙ্গে আমরা সব সময় আছি। সামনে ইজতেমা আসতেছে জানুয়ারির 31 তারিখ, 1-2 ফেব্রুয়ারি। এই যে আমাদের আলেমদের পক্ষ থেকে আলেমদেরকে নিয়ে বিশ্ব ইজতেমা টঙ্গীতে অনুষ্ঠিত হবে, এটার মধ্যে আমরা সবাই যাব। কিন্তু যেই সমস্ত বাটপারগুলি আলেমদেরকে বাদ দিয়া তারা নিজেরা ইজতেমাকে ভাগ করে নিয়েছে, এদের ইজতেমায় আমরা যাব না। আমাদের ভাই যারা যায় তাদেরকে বুঝাবো, তাদেরকে বুঝায় আমরা ফিরায় আনবো। আমরা প্রথম পর্বে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি প্রথম পর্বে আলেমদের সঙ্গে যেটা হবে, আলেমরা মিলে যে বিশ্ব ইজতেমা হবে, সে বিশ্ব ইজতেমায় আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ কবুল করে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।